এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রিয় খাবার রোমাইন লেটুস এবং ক্যাকটাস ফল খাওয়া কচ্ছপ গ্রাম্মা মারা গেছে। মূলত কষ্ট লাঘব করতে কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো চিড়িয়াখানার সবচেয়ে পুরনো অভিবাসী ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে কচ্ছপটির বয়স ছিল প্রায় ১৪১ বছর। সে গত ২০ নভেম্বর শেষবারের মতো পৃথিবীতে শেষ নিঃশ্বাস নেয়। সান দিয়াগো চিড়িয়াখানায় কচ্ছপটি কবে এসেছিল সেটি স্পষ্ট নয়। তবে কেউ কেউ মনে করেন ১৯২৮, আবার কেউ কেউ মনে করেন ১৯৩১ সালের দিকে ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে গালাপাগোস প্রজাতির কচ্ছপটি সান দিয়াগোতে এসেছিল। কচ্ছপটি দুটি বিশ্বযুদ্ধ এবং ২০ জন আলাদা মার্কিন প্রেসিডেন্টকে দেখেছে। এছাড়া অনেক ঘটনার সাক্ষীও এটি। কচ্ছপটি বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিল, যা সাম্প্রতিক সময়ে আরও বৃদ্ধি পায়। এরপর এটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়। গালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে ১০০ বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আর এটিকে যদি বন্দি অবস্থায় লালন পালন করা হয় তাহলে এ প্রজাতি ২০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ইতিহাসে সবচেয়ে বয়স্ক গালাপাগোস কচ্ছপ হিসেবে বিবেচনা করা হয় হ্যারিয়েটকে। এটি ১৭৫ বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় ছিল। কচ্ছপটিকে ১৮৩৫ সালে গালাপাগোস দ্বীপ থেকে আনা হয়। ওই সময় এটির আকার ছিল একটি খাবারের প্লেটের সমান, যার অর্থ কচ্ছপটির জন্ম হয়েছিল ১৮৩০-এর দিকে। এটি ২০০৬ সালে মারা যায়। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।